আপনি কি অনলাইন থেকে টাকা আয় করার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমরা কথা বলব মেগাপে অ্যাপ্লিকেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই মেগাপের মাধ্যমে আপনি ক্রিকেট, হকি, টেনিস, ফুটবল, ভলিবল সহ আরও বিভিন্ন খেলায় বেট প্লেস করে অথবা বিভিন্ন ধরনের গেম খেলে এখান থেকে প্রতিদিন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এবং মাসে হতে পারেন লাখপতি। সেজন্য আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে মেগাপে অ্যাপ্লিকেশনে নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে তা ভেরিফাইড করবেন, কিভাবে ডিপোজিট ও উইথড্র দিবেন, কিভাবে বোনাস দিবেন, সবই থাকছে আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম মেগাপে অ্যাপ্লিকেশনটি কোনো ব্রাউজার থেকে আপনি ডাউনলোড করে নেবেন। অ্যাপে ডাউনলোড হলে অ্যাপটিতে ইনস্টল করে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। একটু লক্ষ্য করলে উপরে দেখতে পারবেন লগইন ও রেজিস্ট্রেশন দুইটা অপশন দেওয়া আছে। আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলে তা 100% ভাবে ভেরিফাইড করবো, সেজন্য আমাদের রেজিস্ট্রেশন বাটনে একটি ক্লিক করে দিতে হবে। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমাদের বাই ফোনে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের পাশে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। এরপরে 3 নাম্বার যে প্রোমো কোডের ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা স্পেশাল প্রোমো কোড বসাতে হবে যেন আমাদের অ্যাকাউন্টে 100% ভাবে ভেরিফাইড হয় এবং আমরা প্রথম ডিপোজিটে 100% বোনাস নিতে পারি। তো আমাদের স্পেশাল প্রোমো কোডটি হলো GK75। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি প্রোমো কোডের ঘরে GK75 এই প্রোমো কোডটি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড হবে এবং আপনি প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন। সেই সাথে আপনার অ্যাকাউন্টটি একটি ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে এবং প্রোমো কোডের ঘরে GK75 এই প্রোমো কোডটি বসানোর মাধ্যমে আপনি মেগাপারের বিভিন্ন অফারগুলো লুফে নিতে পারবেন। আর আপনি যদি প্রোমো কোডের ঘরে GK75 এই প্রোমো কোডটি ইউজ না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড হবে না এবং আপনি কোনো ধরনের বোনাসও পাবেন না। ডিপোজিট উইথড্রতেও প্রবলেম হতে পারে। তো কোনো সমস্যা ছাড়া 100% ভেরিফাইড করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইলে অবশ্যই প্রোমো কোডের ঘরে GK75 এই প্রোমো কোডটি ইউজ করবেন। এরপর নিচে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। এরপর নিচে টার্মস এন্ড কন্ডিশন সবগুলোকে ক্লিক করে দিবেন। এরপর নিচে রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম রোবট ভেরিফিকেশন আসবে, রোবট ভেরিফিকেশনটি মন দিয়ে পূরণ করে নিচের ভেরিফাই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে নিচে সেন্ড কোডে ক্লিক করে দিবেন। এরপরে আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই যত্ন সহকারে কোথাও রেখে দিতে হবে, কারণ আমরা যখনই মেগাবাড়িতে লগ ইন করতে যাব তখন কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এর জন্য এটিকে একটা স্ক্রিনশট মেরে নেবেন অথবা কপি করে অন্য কোথাও রেখে দেবেন। তো আমি এটাকে আপাতত কপি করে নিচ্ছি এবং নিচে নেক্সট বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড করতে হবে। এর জন্য নিচের মেনু বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপরে উপরে পার্সোনাল প্রোফাইল এইখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে ইন্টার ডিটেলস এইখানে একটি ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার এনআইডি কার্ডের তথ্য অনুসারে সকল তথ্য ফিল আপ করতে হবে। তো সারনেম এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন। ফার্স্ট নেম এখানে আপনি আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। প্লেস অফ বার্থ এখানে আপনি আপনার জন্মস্থানটি লিখে দিবেন। রিজিয়ন এখানে আপনি আপনার রিজিয়নটি সিলেক্ট করে দিবেন। সিটি এখানে আপনি আপনার সিটিটি সিলেক্ট করে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার অ্যাড্রেসটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। ডেট অফ ইস্যু এখানে আপনি আপনার এনআইডি কার্ডের পিছে যে প্রদানের তারিখটি আছে সেটি সিলেক্ট করে দিবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সবকিছু ঠিক থাকলে নিচের সেভ বাটনে একটি ক্লিক করে দিবেন। চেঞ্জ মেড সাকসেসফুলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের অ্যাকাউন্টে 100% ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করার পালা। তো ডিপোজিট করার জন্য উপরে যে ডিপোজিট বাটনটি দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের একটি ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মাধ্যমে আপনি এখানে টাকা ডিপোজিট করতে পারবেন। তো ধরুন আমি বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করব, এর জন্য বিকাশে ক্লিক করে দিব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যাকাউন্ট 300, ম্যাক্সিমাম 30,000 টাকা পর্যন্ত আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো ধরুন আমি এখানে 500 টাকা ডিপোজিট করব, এর জন্য 500 লিখে দিব। এরপরে ডিপোজিটে ক্লিক করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে তাদের একটি বিকাশ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি কপি করব এবং তাদের নাম্বারে টাকা পাঠিয়ে দিব। আমাদের অ্যামাউন্টটি পাঠানো হয়ে গেলে নিচের কনফার্ম বাটনে একটি ক্লিক করে দিব। এরপরে উপরে দেখতে পাচ্ছেন ইন্টার নাম্বার, এখানে আমরা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি লিখে দিব। ট্রানজাকশন আইডি এখানে আমরা বিকাশ থেকে টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডিটি দিয়েছি সেই ট্রানজাকশন আইডিটি কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিব। সবকিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে একটি ক্লিক করে দিব। ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুলি। বন্ধুরা এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখানে স্পোর্টসে বেটিং করে অথবা বিভিন্ন ধরনের গেম খেলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো।